আল্লাহর সীমাহীন অনুগ্রহ দয়া যে আল্লাহ তাআলা কোনো ক্ষুধা বিস্মৃতির আধারে নিমজ্জিত হয়ে মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য থেকে সম্পূর্ণ অপরিচিত থেকে কবরে যাওয়ার থেকে রক্ষা করেছে। বিষয়টা আরেকটু খুলে বলি। আল্লাহকে ভুলে যাওয়া একটা আধার। এই আধারে কিছু মানুষ ডুবে আছে আর কিছু মানুষকে আল্লাহ তাআলা এই আধার থেকে বের করেছে। তো আল্লাহকে ভুলে যাওয়ার যে আধার, ঘুটঘুটে আধার, যেখানে একজন মানুষ ঢুকলে মনে করে এটাই জীবন আর এটাই হচ্ছে মানব জীবনের লক্ষ্য, সেই আধারকে আধার মনে করা আর সে আধার থেকে বেরিয়ে আসার মানসিকতা আর আল্লাহ কর্তৃক প্রেরিত জ্যোতি ও আলোর স্পর্শ পাওয়ার আগ্রহ কামনা, এটা আমাদেরকে দান করেছেন। যার আলোকে আমরা এখানে কেউ এসেছি, কেউ সন্তানকে ভর্তি করেছি, আর কেউ দিনের কথা শুনতে এসেছি। এই নিয়ামতের এইরকম একটা মূল্যবান নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ তাআলা কথা শোনা ও বোঝার একটা আদব বলেছেন, এটা আগে বলি তারপরে বাকি কথা বলি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা যখন কথা শুনো তখন ওই লোকদের মতো হয় না যারা যদি জিজ্ঞাসা করে আপনারা শুনতেছেন, তো বলে হ্যাঁ আমরা শুনতেছি। আল্লাহ বলছে ওয়া হুম লা ইয়াসমাউন, আসলে এরা শুনে ঠিক না। তো শোনার একটা আদব বলছেন আল্লাহ। পিছনে কথা শোনা যাচ্ছে? আল্লাহ তাআলা শোনার আদব বলতেছেন, যে শোনার আদব হচ্ছে যে এরকমভাবে শোনা যে শোনার পরে যদি বলে হ্যাঁ শুনেছি, তো আল্লাহ তাআলা বলবে হ্যাঁ এরা শুনেছে। এরকম যেন না হয় যে আমি বলতেছি শুনেছি, আল্লাহ বলতেছে না এ শুনতেছে। কথাটা কি বুঝাতে পারছি? এটা হচ্ছে শোনার আদব, এটা কোরআন বয়ান করতেছে। তো আল্লাহ তাআলা এই আদব রক্ষা করে আমাদেরকে শোনার তৌফিক দান করে। মনে হয় রাস্তার উপরে বসে পড়ছেন, আরো দু একজন লোক আসবে, একটু ভিতরে যেয়ে বসে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জুলুস ফি তুরুকাতি, হাদিসে আসছে হুজুর রাস্তার উপরে বসতে নিষেধ করেছেন। যাই হোক, তো আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আলোর কথা, আধার থেকে বাঁচার কিছু কথা শোনার আর বোঝার আর মানার জন্য এখানে সমবেত করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে মোটা কয়েকটা কথা বলবো, ইসলামের খুব গভীর ডিপের বিষয়ে এটা নিয়ে আলোচনা করবো। মোটা 2-4টা কথা বলবো। আশা করি এই কথাগুলো আপনারা সকলে শুনবেন, বুঝবেন এবং মানার চেষ্টা করবেন। কোনো ব্যক্তি একটা দোকান দিল, দোকানদাতারও একটা উদ্দেশ্য থাকে, যে সমস্ত খরিদ্দার এই দোকানে আসে তাদেরও একটা উদ্দেশ্য থাকে। দোকান যিনি দান করেন, দোকান যিনি স্থাপন করেন, তার উদ্দেশ্য থাকে আমি এই দোকানের মাধ্যমে কিছু অর্থ কামাই করব। আর যিনি আসেন খরিদ্দার হিসাবে, তিনি দোকানের থেকে কিছু পণ্য কামাই করবেন, নিবেন, অর্জন করবেন, আর দোকানের মালিককে তার বিনিময় দিয়ে চলে যাবেন। তো ক্রেতা হচ্ছে গ্রহীতা আর দোকানদার হচ্ছে দাতা, তাই না? কিন্তু বিপরীত শব্দ উল্টাও। ক্রেতা যে সেও দাতা, কারণ সে পয়সা দেয়, আর দোকানদার যে সে কি, সে গ্রহীতা। কি গ্রহণ করে? টাকা গ্রহণ করে, বিনিময় গ্রহণ করে। এখন একজন মানুষ এই দোকান থেকে এসে একটা পণ্য নিল, আর পণ্যটা নেওয়ার পরে গ্রহীতা তো হলো কিন্তু দাতা হলো না। মানে পণ্য নিল, পণ্যের মূল্য দিল না। এই ব্যক্তি ন্যায় করলো না অন্যায় করলো? সকলের দৃষ্টিতে না, কোনো মতভেদ আছে, কারো কোনো দ্বিমত আছে? যদি আমি এই কাজটা করি বা আপনি এই কাজটা করেন, তাহলে এই সমাজে আজকে করলেন, কালকে করলেন, প্রতিদিন এই কাজটা করলেন, পণ্য নিলেন কিন্তু মূল্য দিলেন না, পণ্য নিলেন পাওনা পরিশোধ করলেন না, এই সমাজের মানুষের কাছে আমরা কি বলে বিবেচিত হবো বলেন তো? সবার কাছে কোনো মতভেদ আছে, কারো দ্বিমত আছে এই বিষয়ে? নেই। কিন্তু জানেন, এই কাজটা দিনের অনুভূতি না থাকলে একটা মানুষ প্রতিদিন আর প্রতি মাস নয়, সারা জীবন ধরে করে এই কাজটা। কি সেটা হচ্ছে? বিষয়টা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা একটা মানুষকে যখন সৃষ্টি করে, তখন মাতৃগর্ভের ভিতরে অনেক কিছুর প্রয়োজন নেই, কিন্তু ভবিষ্যতে দরকার হবে মনে করে আল্লাহ মাতৃগর্ভের ভিতরে সেট করে দেয়।
আল্লাহ তাআলা মাতৃগর্ভের ভিতরে কারো দেখার দরকার নেই, আল্লাহ তাআলা ভবিষ্যতে চোখের দরকার হবে, এই জন্য চোখ সেট করে দেয়। মাতৃগর্ভের ভিতরে একটা লোকের হাঁটার দরকার হয় না, ওখানে কোনো রাস্তা নেই, কিন্তু ভবিষ্যতে রাস্তার উপরে হাঁটতে হবে, তো আল্লাহ তাআলা মাতৃগর্ভের ভিতরে পা সেট করে দেয়। একটা লোকের ধরার দরকার নেই মাতৃগর্ভের ভিতরে, কিন্তু ভবিষ্যতে ধরার প্রয়োজন হবে, এই জন্য আল্লাহ তাআলা মাতৃগর্ভের ভিতরে হাতও সেট করে দেয়। এভাবে আমি 3টা অঙ্গের কথা বললাম, আপনি যে অঙ্গের দিকে তাকাবেন দেখবেন যে মাতৃগর্ভের ভিতরে এগুলোর কোনোটারই প্রয়োজন নেই। আল্লাহ তাআলা ভবিষ্যতে প্রয়োজন হবে, এই বান্দা ভবিষ্যতে চলতে কষ্ট হবে, এই প্রয়োজনটাকে অনুভব করে আগেই এগুলো সেট করে দিয়ে থাকে। এটার উদাহরণ ঠিক এরকম, যেমন একটা মোবাইল, এই মোবাইলটা যখন ফ্যাক্টরিতে ছিল তখন এর কথা শোনার জন্য এরকম একটা সুন্দর আওয়াজ বের হওয়ার ছিদ্র দরকার ছিল না, যেরকম ছিল ফ্যাক্টরিতে, এর ব্যাটারির দরকার ছিল, কিন্তু ভবিষ্যতে এই জিনিসগুলো দরকার হবে, এই কথার দিকে মনে করে মোবাইলটাকে ওইভাবে সেটিং করা হয়েছে। কথাটা বুঝাতে পারছি? আপনার কথা খেয়াল করে শুনতেছেন না মনে হয়? তো ভবিষ্যতে দরকার হবে এই কথা মনে করে এটার ভিতরে সব সেট করে দেওয়া হয়েছে, সব সেট করে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে মোবাইলের উপরে তো ওয়ালটন কোম্পানি, নোকিয়া কোম্পানি এরা সেট করে, মাতৃগর্ভের ভিতরে আমার কি কি প্রয়োজন হবে মায়ের পেট থেকে বের হওয়ার পরে, এই প্রয়োজনটা অনুভব করে হাত পা চোখ কান এই সেটিংটা কোন মালিক করে বলে? আল্লাহ। সবাই কথার উপর একমত? মোবাইল কোম্পানি যখন এটা তৈরি করছে তো সে মাথার ভিতরে এই চিন্তা নিয়ে তৈরি করছে যে এই মোবাইলটা যার হাতে যাবে, যিনি ব্যবহার করবেন, এই সিস্টেম থেকে, এই মেকানিজম থেকে সুবিধা ভোগ করবেন, তাকে মোবাইল কোম্পানির পাওনা পরিশোধ করে এটাকে ব্যবহার করতে হবে। এই চিন্তা থাকে কিনা তা? আর যে এটা ব্যবহার করবে সেও চিন্তা নিয়ে ব্যবহার করে যে যেহেতু এই কোম্পানি এটা তৈরি করেছে তো তার পাওনা পরিশোধ করে তারপরে আমাকে এই মোবাইলটা ব্যবহার করতে হবে। আর যদি পাওনা পরিশোধ করি ব্যবহার বৈধ, যদি পাওনা পরিশোধ না করি ব্যবহার অবৈধ। সকলে তো একমত না? দোকানের বিষয়টাও নিশ্চয়ই এরকমই, যে আমি এই পণ্যটা ব্যবহার করতেছি এই দোকান থেকে নিয়ে, তো যদি পাওনা পরিশোধ করি ব্যবহার বৈধ, যদি পাওনা পরিশোধ না করি ব্যবহার অবৈধ। প্রশ্ন হচ্ছে যে যদি পাওনা পরিশোধ না করি তো আপনাদের সকলের কাছে বিষয়টা একমত যেটা অন্যায়, অপরাধ। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যে একটা মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে মাতৃগর্ভে মাথার থেকে পা পর্যন্ত পুরা দেহ নিয়ে যায়, পুরা দেহ নিয়ে 10 বছর নয়, 20 বছর নয়, 50 বছর নয়, শত শত বছর এই দেহকে ব্যবহার করে, কিন্তু সে একটা দিনের জন্য চিন্তা করে না যে যে মালিক এগুলো তৈরি করে আমাকে দিয়েছে তারও একটা পাওনা আমার কাছে আছে। এটা কেউ অনুভব করে না। পক্ষান্তরে ওই অঙ্গ প্রত্যঙ্গটাই এবার যখন নষ্ট হয়ে যাচ্ছে, চোখ নষ্ট হয়ে গেল, তো ডাক্তারের কাছে গেল, ডাক্তার সাহেব বলছে আমাকে 500 টাকা দিতে হবে তাহলে আপনার চোখ ঠিক করে দিব। তো ওই আল্লাহ দেওয়া চোখটা যখন নষ্ট হচ্ছে তখন ওই ডাক্তারকে পাওনা পরিশোধ করে চোখ ঠিক করতেছে, মূল চোখটা যে মালিক দান করলো তার পাওনা পরিশোধ করতেছে। কথাটা কি বুঝাতে পারছি আপনাদেরকে? তো আপনারা সকলে বলেছেন দোকান থেকে পণ্য নিয়ে যদি মূল্য পরিশোধ না করে তাহলে এটা অন্যায় কাজ করলো, অপরাধ করলো, এবং ধীরে ধীরে ওই লোকটা 1 দিন 2 দিন 4 দিন 5 দিন করলে তখন মানুষ লোকটাকে কি বলে? বেঈমান বলে। কি বলে? বেঈমান বলে কিনা? আচ্ছা, যখন একটা লোক শুধু পণ্য নিয়ে 2-4 দিন 5 দিন মূল্য পরিশোধ না করলে সমাজে সে অপরাধী, বেঈমান এবং অন্যায়কারী হিসাবে স্বীকৃতি লাভ করে, একটা লোক 10 বছর 20 বছর 50 বছর ধরে মহান আল্লাহ তাআলার দেওয়া প্রতিটা অঙ্গ ভোগ করবে, আর এইভাবে 50 বছর যাবত আল্লাহর পাওনা অপরিশোধ রেখে সে দুনিয়া থেকে চলে যাবে, এই মানুষটাকে সমাজের লোকের কি বলা উচিত বলে? কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই দোকানদারের পাওনা পরিশোধ করি নাই, অপরাধী। ওই মোবাইল কোম্পানির পাওনা পরিশোধ করি নাই, বেঈমান। ওই দোকানদারের পাওনা পরিশোধ করি নাই, নেমো খারাপ। কিন্তু যখনই আল্লাহর হক নষ্ট করি, আল্লাহর পাওনা অপরিশোধ করি, আমাদেরকে কেউ কেউ বেঈমানই বলে না, আর হক নষ্টকারীও বলে না। আমরা মনে করি যে এটা মনে হয় ন্যায়, এবং এরকমভাবে চলি, এরকম বেহুশের সাথে চলি যে সব পাওনা অপরিশোধ করা এটা অন্যায়, আল্লাহর পাওনা যদি অপরিশোধ থাকে তাহলে এটা ন্যায়। কথাটা কি ভুল বললাম না? অন্যায় বললাম এটা? এরকম করি কিনা আমরা? এই জন্য আমাদের অবস্থা হচ্ছে কি, এরকম বেহুশের সাথে চলি যে বাস্তবে চোখ ঠিককারী আমার থেকে 200 টাকা পাবে, 500 টাকা পাবে, কিন্তু চোখ দানকারী কিছু পাবে না। এই মানসিকতা নিয়ে আমরা জীবন পরিচালনা করি। আমাদের উদাহরণ হচ্ছে এই মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তো এক মেকানিকের কাছে গেছে, ভাই আমার এই মোবাইলটা নষ্ট হয়ে গেছে। সে দেখে বললো যে আপনার এই মোবাইলটা ঠিক করতে 200 টাকা দিয়ে দিলাম। এবার এই মোবাইলটা একজন আমাকে পুরাটা দিয়ে দিল, যে একজন আমাকে বললো এই মোবাইলটা আপনাকে দিয়ে দিলাম। তো যে ঠিক করে দিল তারে তো 200 টাকা দিলাম, যে দিয়ে দিল তারে বলছে আপনাকে কিছু দিব না। কথাটা বুঝাতে পারছি? একজন চোখ ঠিক করে দিল, তারে বলছে আপনার পাওনা 500 টাকা দিয়ে দিলাম, আর পুরা চোখটা যে আল্লাহ তাআলা দান করলো তাকে কি বলছি? আপনার কিছু নাই, পাওনা।
আপনাকে দিব না। তো মোবাইলের ঠিক করার জন্য যদি একজন 200 টাকা পেতে পারে, তো পুরো মোবাইল যে দান করবে সে কিছু পাবে না? এই কথাটা আল্লাহ তার বান্দাকে স্মরণ করার জন্য বললো, আলাম নাজআল্লাহু আইনাইন, এই বান্দা তোমাকে আমি চোখ দিই নাই, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তুমি কথা বলো যে জিহ্বা দিয়ে, এটা আমি দিই নাই তোমাকে। একদম এই কথাটা আল্লাহ তাআলা কিরকম জানেন? আপনি একজন বান্দাকে বললেন, নাই তুমি আমার মোবাইল দাও, তো দিয়ে দিল। এবার মোবাইল আপনি সোজা চলে যাচ্ছেন, এবার ওই লোক কি বলবে? আমার টাকা দিয়ে যান। তো বলবে কি যে আরে তো আপনার টাকা দিব কেন? তো বলবো আপনি আমার থেকে মোবাইল নেন নাই, বলবে কিনা এই কথাটা? একদম সেম ওই কথাটা আল্লাহ বলছে, আলাম নাজআল্লাহু আইনাইন, এই বান্দা তুমি আমার হক নষ্ট করবা কেন? আমি তোমাকে চোখ দিই নাই। এই বান্দা তুমি আমার হক নষ্ট করবা, আমি তোমার পা দিই নাই। এই বান্দা আমি তোমার হক নষ্ট করবো কিনা? আমি তোমাকে দেহ সৃষ্টি করি নাই। কথাটা বুঝাতে পারছি? সেম এই কথাগুলি আল্লাহ তাআলা কোরআন মাজিদে এইভাবে বলতেছে। তাহলে এইবার এই যে আমরা 50, 60, 70 বছরের একটা অচেতন জীবন, যে অচেতন জীবনের ভিতরে এর পাওনা ওর পাওনা ওর পাওনা সবার পাওনা পরিশোধ করি, কিন্তু আসমান ও জমিনের মালিক মহান আল্লাহ তাআলার পাওনা অপরিশোধ করে দুনিয়া থেকে চলে যাচ্ছি, এই অবস্থাটা আমাদের কি হবে এটা আমরা একটু পরে বলতেছি। তার আগে যে কথাটা সেটা হচ্ছে যে এই বিষয়টা, এই যে একটা অচেতন অবস্থায় কাটাচ্ছি, এই অচেতনতা থেকে বেরিয়ে আসার জন্য এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা হচ্ছে এটার জন্য যে একটা মানুষ সকলের পাওনা পরিশোধ করতেছে। আসল যার পাওনা পরিশোধের জন্য সে দুনিয়াতে এসেছিল, তার পাওনা অপরিশোধ করে সে দুনিয়া থেকে চলে যাচ্ছে। এই অচেতনতা, এই কালো আধার, ঘুটঘুটে কালো আধারের থেকে এই মানুষগুলোকে বের করার জন্য মহান আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহ তালিমের ব্যবস্থা দুনিয়াতে চালু করেছেন। ফলে আমাদের অনেকের কাছে মাদ্রাসার শিক্ষা যে কেন এটা পরিষ্কার হয় না। স্কুল কলেজ পরিষ্কার হয়, স্কুল কিসের জন্য? ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, ঠিক আছে। আর মাদ্রাসার শিক্ষা কিসের জন্য বলে এটা অনেকের কাছে পরিষ্কার না। আমরা অনেকে মনে করি মাদ্রাসার শিক্ষা হচ্ছে কিছু মৌলবীদের পেট চালানোর ব্যবস্থা। মৌলবীদের পেট চলে না, না খেয়ে মরে যায়, তো মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা হচ্ছে তাদের খাওয়ানোর জন্য কিছু, তাদের পেট পালার জন্য কিছু ব্যবস্থা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি একটা মোবাইল নষ্ট হয়ে যাওয়ার পর এটাকে ঠিক করার ব্যবস্থা থাকতে হয় এবং তার পাওনা পরিশোধ করতে হয়, তো মোবাইল প্রস্তুতকারী যে তার পাওনা পরিশোধেরও তো কোনো ব্যবস্থা থাকতে হবে নাকি? আমার কথাটা বুঝে আসছে? তো যদি ইঞ্জিনিয়ার আর ডাক্তার হয়ে যদি চোখ ঠিক করা, হাত ঠিক করা, পেট ঠিক করার ব্যবস্থা দুনিয়াতে থাকে, তো এই চোখ, হাত আর পা যে মালিক দান করেছেন স্রষ্টা, সেই মালিকের পাওনা কিভাবে পরিশোধ করতে হবে এর একটা ব্যবস্থা দুনিয়াতে থাকতে হবে নাকি? কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে না, ঠিক করার যে ব্যবস্থা, ডাক্তারি পড়া বা ডাক্তার তৈরি হওয়া, এই ব্যবস্থা দুনিয়াতে থাকতে হবে, কিন্তু পুরো দেহটা যে মালিক দান করেছে তার পাওনা পরিশোধ করার কোনো ব্যবস্থা দুনিয়াতে থাকতে হবে না। আমাদের বক্তব্য হচ্ছে এটা। এই জন্য কওমি মাদ্রাসা যদি বাড়ে, তো আমাদের অনেকে এত কওমি মাদ্রাসার দরকার আছে নাকি? আমাদের অনেকে মনে করে মাদ্রাসা তো একটা দুটো হলে হয় এক এলাকায়, ইমাম আর মুয়াজ্জিন তৈরি হওয়ার জন্য কি এত প্রতিষ্ঠান দরকার আছে? আদৌ কি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইমাম মুয়াজ্জিন বানানোর জন্য? এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে মানব জীবনে একটা চেতনা ফিরে যাওয়ার জন্য, মানব জীবনের একটা চেতনাকে জন্ম দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান। আদৌ ইমাম মুয়াজ্জিন তৈরি করার জন্য এই প্রতিষ্ঠান নয়। ফলে যারা এই কথা বলে যে হুজুররা পেট পালার জন্য মাদ্রাসা করে, তারা এই কথা বলে যে এত মাদ্রাসার দরকার আছে। আসলে মাদ্রাসাগুলো কিসের জন্য তারা তার জীবনের 60 বছর ধরে কোনোদিনই বোঝার চেষ্টা করে না। আর এই অন্ধকারটা তার ভিতরে প্রতিষ্ঠিত হয়েছে ওই অন্ধকার থেকে। কোন অন্ধকার থেকে? যে আমি যে আল্লাহ তাআলার সৃষ্টি আর সেই মালিকের কোনো হক আছে আমার উপরে, এই অনুভূতির সাথে সে আজ পর্যন্ত কোনোদিন পরিচিত হতে পারে না। আর পরিচিত না হওয়ার জন্য তার মুখ থেকে এই জাতীয় কথা আর শব্দগুলো বের হচ্ছে। কথাটা কি বুঝাতে পারছি? সুতরাং এই কথাগুলোর সারাংশ হচ্ছে যে আল্লাহ তাআলার হকের ব্যাপারে একটা ভুটভুটে আধারের ভিতরে নিমজ্জিত মানুষরা এই কথাগুলি বলতে থাকে। সত্যিকার অর্থে আল্লাহ তাআলার হক ও তার পাওনা কি আমার কাছে, এটা যদি জানে কেউ, তাহলে কখনো এই কথা সে বলবে না। আমরা এই সমস্ত মাদ্রাসাগুলিতে কি শিখাই ছাত্রদেরকে? আমরা এই মাদ্রাসাগুলিতে একদম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই একটা কথা শুধু শিখাই ছাত্রদেরকে, যে তোমাকে এক মালিক সৃষ্টি করেছে, সেই মালিকের হক তোমাকে আদায় করতে হবে। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আল্লাহ তাআলা কি কি হক আছে একজন বান্দার উপরে, সেই হকগুলোর তালিকা তার সামনে পেশ করতে থাকে। যদি বলেন বুখারী শরীফ, যদি বলেন মুসলিম শরীফ, যদি বলেন তালিমুল ইসলাম, উর্দু কায়দা, প্রত্যেকটা কিতাবের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার কি কি হক আছে তার তালিকা এই ছাত্রের সামনে পেশ করা। কথাটাকে বুঝাতে পারছি? এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই প্রতিষ্ঠানগুলির। ফলে যে আল্লাহর হক আছে আমার উপর এটা মনে করে, সেই মাদ্রাসা যত সংখ্যক হোক না কেন, যত লক্ষ হোক না কেন, তারপরে সে বলবে যে প্রয়োজনের তুলনায় কমে গেছে এটা। আর যারা আল্লাহ তাআলার হক আছে আমার উপরে, আর এটা তালিম ও চর্চা জারি রাখতে হবে, এটা যে বুঝবে না,
বুঝলেন না? সে বলবে যে দুটো মাদ্রাসা দেখলে বলতে একটা হলেতেও হতো, দুটো দরকার আছে নাকি? তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা। এবার একটা কথা বলি, আপনাদের অনেকের কানে আওয়াজ আসছে ইসলাম হচ্ছে একটা সেকেলে দিন, অনেক আগে চলতো এটা, এখন এই সমস্ত দিন টিন চলে নাকি? কথাটা কি বুঝাতে পারলাম? আপনাদের কানে আওয়াজ আসছে? হ্যাঁ, ইসলাম হচ্ছে আগের কালে, এই কালে এসব দিন চলে নাকি? তো আগের ওই কথাটা যে মাদ্রাসা হুজুরদের পেট চলার জন্য, এই কথাটা কোন নির্বুদ্ধিতার থেকে আসে এটা তো আপনাদেরকে বললাম। এবার আপনি বুঝেন এই কথাটা যে ইসলাম হচ্ছে আগের কালের দিন, এটা কি এখন চলে নাকি? এই কথাটা কোন নির্বুদ্ধিতার থেকে আসে এটা শুনুন। আপনি একটা হোটেলে খানা খেলেন, খানা খাওয়ার পরে এবার ক্যাশ বাক্সের সামনে যখন গেলেন তো লোক বললো আপনার খানার বিল হয়েছে 300 টাকা। কত টাকা? 300 টাকা। এই কথা যখনই বললেন তো ক্যাশ বাক্সওয়ালা বললো যে 300 টাকা বিল হয়েছে। তা আপনি বললেন না, টাকা দিব না। বলছে কেন? তো কেন যে দিবেন না এর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, দিব না। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর আপনি বললেন যে আগের কালে দিতাম, এখন আর দিই না। বললেন এই খানা খেয়ে হোটেলে ক্যাশে এসে টাকা দেওয়া কখন করতাম? আগের কালে করতাম, এখন আর করি না। এই কথা বললে ক্যাশওয়ালা ক্যাশের থেকে নেমে আপনাকে কি করবে? আদর করবে, চুমা দিবে। কি অপরাধে আপনার উপরে আক্রমণ করলো সে? বলেন কি অপরাধে আক্রমণ করলো? বলেন আপনি তার হক দিচ্ছেন না, আর হক না দেওয়ার জন্য আপনি কালের আশ্রয় নিয়েছেন। কি কালের আশ্রয়? আগের কালে দিতাম, এই কালে দিতাম। পাওনার টাকা এটা দিতে হবে, সে আগের কালে হোক আর এই কালে হোক। কথাটা কি বুঝাতে পারলাম? যদি বুঝে থাকেন তাহলে এবার বুঝেন, ইসলাম হচ্ছে মহান আল্লাহ তাআলার দ্বীন। পুরা ইসলামের সারাংশ হচ্ছে আল্লাহ আপনার কাছে কি কি পায় এটা ভালো করে বুঝেন আর মানেন। আল্লাহ আপনার কাছে কি কি পায়। তো যে মালিক যে হোটেলে কিছু ভাত আর মাছ আর গোশত খাওয়ার কারণে 300 টাকা বিল হয়েছে, সেই মালিক ওই 300 টাকার পাওনার জন্য আমার উপর আক্রমণ করতেছে। আর এক মহান মালিক মাথার থেকে পা পর্যন্ত সৃষ্টি করে দিয়েছে, দেওয়ার পরে আমার কাছে কি পাবেন একটা তালিকা ইসলামের নামে আমার সামনে পেশ করেছে। বান্দা, আমার এই হক আছে তোমার উপরে, এই হকের এই সমষ্টিকে ইসলাম বলা হয়। এবার আমি বললাম যে আপনার এই পাওনা আগে পরিশোধ করতাম, এখন আর পরিশোধ করি না, ঠিক আছে? তো হোটেলের মালিক তো ওখান থেকে বেরোয় আমার মারতে গেছে। এবার আল্লাহর কি করা উচিত এবার চিন্তা করেন। কথাটা কি বুঝাতে পারলাম? যারা এই কথা বলে ইসলাম আগে চলতে এখন আর চলে না, এই কথার অর্থ হচ্ছে আগে আল্লাহর হক আদায় করতাম, এখন আর করি না। প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি যে, তাকে হক আদায় করতে হবে। যে আল্লাহ সৃষ্টি, আল্লাহর কাছ থেকে যে সৃষ্টি হয়েছে তাকে আল্লাহর হক আদায় করতে হবে। যেমন আমার খানা যে খেয়েছে হোটেলে, তাকে আমার মূল্য পরিশোধ করতে হবে। সে গত মাসে হোক, এই মাসে হোক, গত বছর হোক, এই বছর হোক, 50 বছর আগে হোক আর 50 বছর পরে হোক। কোনো ভিন্নতা আছে এখানে? তো এখানে এই কথার কি অর্থ যে ইসলাম আগে চলতে এখন চলে না? এই কথা বলে তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে কোণঠাসা করতে চায়। কথাটা কি বুঝাতে পারলাম? কিন্তু আদৌ কি এই কথা কোনো সমাজ সভ্যতার ভিতরে গ্রহণযোগ্য যে আগে আমি হোটেলের বিল পরিশোধ করতাম, এখন করবো না? কথাটা কি বুঝাতে পারছি আপনাদেরকে? এই বিভীষিকাময় কথাগুলো আমরা বলি। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার হক ও পাওনা। এই পাওনার তালিকাকে ইসলাম বলে, পাওনার তালিকাকে ইসলাম বলে। এই তালিকাটা আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহর মাধ্যমে বান্দার সামনে পেশ করে বলেছে, বান্দা তোমার কাছে আমার এই হকগুলো আছে, তাহলে আমি তোমাকে সৃষ্টি করেছি। এই সৃষ্টির এই সৃষ্টি করার কারণে যে পাওনাগুলো হয়েছে, এই পাওনাগুলো তোমাকে পরিশোধ করতেই হবে। এই যে কথাগুলো আমি আপনাদেরকে এখন বললাম, এই কথাগুলো সারাংশ আল্লাহ তাআলা কোরআন মাজিদের এই আয়াতের ভিতরে বলেছেন। খলাকা কুল্লা শাই ফাবুদু, খলাকা কুল্লা শাই ফাবুদু। আমি প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছি, এই জন্য আমি গোলামি পাওয়ার যোগ্য। কথাটাকে বুঝাতে পারলাম? এটা ঠিক এরকম যেমন একজন হোটেলে খানা খেয়ে টাকা দিচ্ছে না, এবারেও বলতেছে আপনাকে আমি খানা খাওয়াইছি, এই জন্য আমি টাকা পাওয়ার যোগ্য। কথাটাকে বুঝাতে পারছি? তো খলাকা কুল্লা শাই ফাবুদু, এখানে দুটো অংশ। একটা অংশ আমি সৃষ্টি করেছি, ফাবুদু সুতরাং আল্লাহর গোলামি কর। এই দুটো অংশের ভিতরে একটা হচ্ছে আল্লাহর দাবি, আরেকটা হচ্ছে দলিল। একটা দাবি আর একটা প্রমাণ। দাবি হচ্ছে আল্লাহ তাআলার ফাবুদু, আমি ইবাদতের যোগ্য, মুস্তাহিক, আমি ইবাদতের যোগ্য। এটা হচ্ছে আল্লাহর দাবি। কেন আপনি ইবাদতের যোগ্য? তো আল্লাহ তাআলা সেই প্রমাণ পেশ করতেছেন, খলাকা কুল্লা শাই, আমি সব জিনিস সৃষ্টি করেছি, এই জন্য আমি ইবাদতের যোগ্য। তো এই যে আল্লাহ দাবি করেছেন আর দলিল পেশ করতেছেন, এই দাবি আর দলিল, এই দুটো জিনিস আল্লাহ তাআলা পেশ করে বান্দাকে বুঝাচ্ছেন, বান্দা এই যে তোমাকে সৃষ্টি করার কারণে আমার যে পাওনাটা হবে, এই পাওনাটা কোনো যুগ, সময় আর স্থানের সাথে সম্পর্ক রাখে না, এটা সম্পর্ক রাখে সৃষ্টির সাথে। যদি তুমি আমার 50 বছর আগের সৃষ্টি হও, তাহলে আমার হক আদায় করতে হবে।
যদি তুমি আমার 100 বছর পরে সৃষ্টি হও তবু আদায় করতে হবে। সুতরাং হোটেলে খাওয়ার কারণে যেমন যে যুগের হোটেলে খাও না কেন মূল্য পরিশোধ করতে হয়, তো যে যুগের সৃষ্টি হও না কেন তুমি আমার হুকুম আর আমার আদেশ আর আমার পাওনা তোমাকে পরিশোধ করতে হবে। কথাটাকে বুঝাতে পারছি? আমরা যারা এই কথা বলি যে ইসলাম হচ্ছে সেকালের দিন, একালে এটা চলে না, এই যে কথাটা বলি, এই কথাটা কোত্থেকে আসছে এবার বুঝতে পেরেছেন? এই কথাটা আসছে হচ্ছে আল্লাহর কোনো হক আমার উপরে নাই, এই অনুভূতির থেকে, এই নোংরা চিন্তার থেকে এটা আসছে, এই নোংরা চিন্তার থেকে এটা আসছে। যেই হোটেলে খাওয়া ব্যক্তি এই কথা মনে করবে যে এই লোকের 300 টাকা পাওনা আছে আমার কাছে, সেই কথা বলবে যে আগে দিতাম এখন দিব না, বলবে কথা? কখন বলবে সে তখনই বলবে যখন এই হোটেলওয়ালা আমার কাছে কিছু পাবে না, এই চিন্তা যখন থাকবে তার মাথায়, তখনই সেই কথা বলবে। তো আল্লাহ তাআলা আমার কাছে কিছু পাবে কি পাবে না, এই কথা, আল্লাহ তাআলা আমার কাছে কিছু পাবে না, এই কথাটা আসে নাস্তিকতার থেকে। কোথার থেকে আসে? নাস্তিকতার থেকে আসে। এই নাস্তিকতার থেকে উৎসারিত কথা এটা, যে ইসলাম হচ্ছে সেকালের দিন, একালে চলে না। ইসলাম সেকালের দিন, একালে চলে না, অথচ তুমি এই কালের সৃষ্টি। এটা কেমন কথা যে সেকালে চলে না? বিষয়টা আরেকটু পরিষ্কার করার জন্য আরেকটা উদাহরণ দিই আপনাদের। আমি একটা জামা কিনলাম, একটা দোকানে যাই জামা কেনার পরে আমি জিজ্ঞেস করলাম, ভাই কত দাম এই জামা? তো বললো 500 টাকা। আমি 500 টাকা তাকে দিলাম, দিয়ে জামাটা নিয়ে আসলাম। ওকে, আপনি আমাকে দিয়েছেন, আমি আপনাকে দিয়েছি, আপনি আমার পাওনা পরিশোধ করেছেন, আমি আপনার পাওনা পরিশোধ করেছি, ওকে, মামলা ঠিক আছে। কিন্তু জামাটা নেওয়ার পর আমি টাকা না দিয়ে বেরিয়ে যাচ্ছি। বলছে ভাই আমার টাকা দিবেন না আপনি? ঠিক আছে, টাকা দেওয়া ছাড়া ভিন্ন কোনো কিছু বলার সুযোগ আছে এখানে? আমি সুন্দর গান পারি, আপনি একটু গান শুনেন, আমি গান শুনে আপনাকে খুশি করে দিই, মেনে নিবে সে? মেনে নিবে সে? কি করতে হবে বলেন? ওই 500 টাকা দিয়ে তারপর আপনি গান শোনান, 500 টাকা ছাড়া কিন্তু গানটা এখানে গ্রহণ করতে হবে। কথাটা বুঝা গেছে? তো যখন জামাটা আপনি নিয়ে নিলেন, তখন ওই ব্যক্তির কাছে আপনি পরাধীন না? স্বাধীনতা আছে? দিব কি দিব না, কম দিব না বেশি দিব, কোনো স্বাধীনতা আছে? নেওয়ার পর আপনি পরাধীন। তো ইসলামের এই যৌক্তিক কথাটা ইসলাম মানুষকে শেখানোর চেষ্টা করছে কি, তোমাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছে তখন তুমি আল্লাহর আদেশ নিষেধের সামনে পরাধীন। তুমি এই দেহ যখন আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়েছো, এখন তুমি স্বাধীন নও, এখন তুমি পরাধীন। এই পরাধীনতা আজকের নাস্তিক সমাজ মানতে রাজি না। আজকের নাস্তিক সমাজের বক্তব্য হচ্ছে মানবাধিকারের স্লোগান মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার মানবাধিকারের স্লোগান। এটা ওই দোকানদার যে শার্টটা কিনেছে, সে যদি বলে আমি টাকা দিব কি দিব না এই ব্যাপারে আমি স্বাধীন, আমি আপনার সম্পর্কে কি মন্তব্য করবো এ ব্যাপারে স্বাধীন, টাকা দিব কি দিব না, না মালটা নিয়ে চলে যাবে এ ব্যাপারে আমার মত প্রকাশের স্বাধীনতা আছে। আরে আশ্চর্য কথা, কিসের মত প্রকাশের স্বাধীনতা? এখানে হক আদায়ের ক্ষেত্রে কোনো মত প্রকাশের স্বাধীনতা মেনে নেওয়া হয় না দুনিয়াতে। হোটেলে খাবেন, হোটেলওয়ালা মত প্রকাশের স্বাধীনতা মেনে নিবে, টাকা দিবেন কি দিবেন না মত প্রকাশের স্বাধীনতা মেনে নিবে, জামাটা কেনার পরে স্বাধীনতা মেনে নিবে, কোথাও স্বাধীনতা চলতেছে না। আল্লাহ কি এতটাই হতদরিদ্র আর অসহায় হয়ে গেলেন যে এই স্বাধীনতা সব কিছু আল্লাহর এখানেই সেট করা হচ্ছে? এই জন্য ইসলামের এই কথা পৃথিবীর সবচেয়ে বড় যৌক্তিক কথা, যে আপনাকে যে মালিক সৃষ্টি করেছে, আপনাকে যে মালিক সৃষ্টি করেছে, সেই মালিকের হক আপনার উপর অপরিহার্য, অপরিহার্য। এখানে কোনো স্বাধীনতা নেই। কিসের স্বাধীনতা? এখানে দুনিয়ার কোথাও এই স্বাধীনতা চালানো যাচ্ছে না, আল্লাহর এখানে চালানোর চেষ্টা করা হচ্ছে। কেন? এই কথাগুলো মানুষ বুঝতে রাজি না, আর যখন বুঝতে রাজি না তখন ইসলাম সম্পর্কে এই সমস্ত আজে বাজে কথা বলে। এই জন্য ইসলাম সম্পর্কে যত নোংরা নেতিবাচক কথা আপনি শুনবেন, প্রত্যেক নেতিবাচক কথার গোড়ায় একটা অন্ধকার তালাশ করে পাবেন। প্রত্যেক কথার গোড়ায় আপনি একটা অন্ধকার তালাশ করে, ওই অন্ধকার থেকে বীজ লাগালে যেমন তার থেকে চারা উঠে না, তো একটা অন্ধকারের বীজ বপন করা আছে মানুষের অন্তরে, সেখান থেকে এই কথাগুলো বের হয়। কথাটাকে বুঝাতে পারছে আপনাদেরকে? এই সমস্যার অভাবে মানুষ এই জাতীয় কথা বলে। কোরআন ও সুন্নাহর মূল বক্তব্য হচ্ছে খলাকা কুল্লা শাই ফাহবুদু, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করছে আল্লাহর গোলামি করো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মাদ্রাসাগুলি কিসের জন্য। বুঝতে পেরেছেন না? মানুষের আরেকটা বড় সমস্যা হচ্ছে কি জানেন? মানুষের আরেকটা বড় সমস্যা হচ্ছে যে মানুষ তার কল্যাণকর কথাগুলি জানার জন্য যে পরিমাণ ত্যাগ স্বীকার করার দরকার সেটা মানুষ করে না। অকল্যাণকর কথাগুলি শেখার জন্য যে পরিমাণ মানে মেহনতের প্রয়োজন নেই, তার চেয়ে বেশি মেহনত করে। বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ বলি আপনাদের। একজন মার্কিন বিজ্ঞানী আসে, স্টিফেন হকিংস না, এ মাঝে মধ্যে বিভিন্ন পদার্থ বিজ্ঞানী বিভিন্ন বিষয় বিভিন্ন তথ্য বিবৃতি দেয়।
তো অতি সম্প্রতি কিছুদিন আগে একটা বিবৃতি দিচ্ছে আখিরাত বলতে কিছু নেই। হ্যাঁ, আপনারা চুপ করে বসে আছেন না? আপনাদের সকলের স্রষ্টা মহান আল্লাহ তাআলা এক সিদ্ধান্ত দিবেন, আর স্টিফেন হকিংস তার আরেকটা সিদ্ধান্ত দিবে। আপনারা স্রষ্টার কথা ভুলে যে স্টিফেন হকিংসের বক্তব্য শুনে আর চুপ করে বসে থাকবেন, এটা কেমন কথা? স্টিফেন হকিংস একটা বক্তব্য দিছে, মাঝে মধ্যে দিয়ে থেকে আখিরাত নাই। তো অনেকে মনে করছে কি, অনেকে মনে করে কি বক্তব্যটা সঠিক হতেও পারে। এ ব্যাপারে দুই চারটা কথা বলি আপনাদের। একজন এসে আমাকে ওই পত্রিকার খবরটা পড়ে খুব মানে কষ্ট পেয়ে লাফাতে লাফাতে এসে বলছে, হুজুর কি বললো এটা? এটা তো সাধারণ মুসলমানের এই কথা শুনে আখিরাতের উপরে ইয়াকিন দুর্বল হয়ে পড়বে। আমি বললাম, এটা তো দুর্বল হওয়ার কথা না, এটা তো ইয়াকিন শক্তিশালী হওয়ার কথা। এই কথা শুনে বলে কিভাবে? বলছে কোরআন কত সত্য কথা, দেখেন কত সত্য কিতাব। ঠিক আছে, আল্লাহ তাআলা নিজেই বলছেন قد جاءكم موعظة من الله قد جاءكم হ্যাঁ বলছে আল্লাহ তাআলা বলছে কোরআন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সত্য নসিহত আসছে। স্টিফেন হকিংস এই কথা বলবে, কোরআন 1400 বছর আগে কোরআনে এটা বলে দিয়েছেন যে কিছু অপদার্থ এই কথাগুলো বলতে থাকবে, কিছু অপদার্থ বিজ্ঞানীরা এই কথাগুলি বলতে থাকবে। কি বলবে? আল্লাহ তাআলা বলছেন وقال الذين كفروا لا تأتينا الساعة, কাফেররা এই কথা বলবে কিয়ামত বলতে কিছু আসবে না। কুল, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বল, কুল হে রাসূল তুমি বলো, বালা ওয়া রাব্বি লাতাতিয়ান্নাকুম, আপনি বলে দেন নিশ্চিত নিশ্চিতভাবে কিয়ামত তোমাদের সামনে আসবে, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এটা কথাটা কি বুঝাতে পারছি? তো স্টিফেন হকিংস এই কথা বলবে, এটা কোরআন 1400 বছর আগে বলে দিয়েছে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছে জামাল্লাযিনা কাফারু আল্লা ইউবাসু, কাফেররা মনে করে কবর থেকে তাদেরকে উঠানো হবে না। আল্লাহ বলছে কুল রাব্বি লাতুবাসুন্না, তোমাদেরকে নিশ্চিত নিশ্চিত কবর থেকে উঠানো হবে। যে বিষয়টা বোঝার দরকার সেটা হচ্ছে যে আমার মোবাইল যেহেতু হাতের মধ্যে আছে, এটা দিয়ে সব কথা বুঝায়। মনে করেন এই যে মোবাইলটা, এই মোবাইলটা তৈরি করছে ওয়ালটন কোম্পানি। ওয়ালটন কোম্পানি এই মোবাইলটা তৈরি করে বলেছে যে এটা 5 বছর বয়স দিবে। কত বছর বয়স দিবে? 5 বছর। আরেক কোম্পানি বা আরেকটা সাধারণ লোক এসে আমাকে বলতেছে যে এই মোবাইলটা 2 বছর বয়স দিবে। কত বছর বয়স দিবে? তো মূল যে কোম্পানি তৈরি করেছে সে বলতেছে 5 বছর, আর যে ব্যবহার করে সে বলতেছে 2 বছর। এখন আমার মতো একজন সাধারণ ব্যবহারকারী, সে এই ব্যবহারকারীর কথা শুনবে না মূল কোম্পানির পাঠানো গাইডের মধ্যে যে কয় বছর লেখা আছে সেটা বিশ্বাস করবে? বলে। তার মানে হচ্ছে যে ব্যক্তি 2 বছরের কথা বললো তার এই অধিকারই নেই যে মূল কোম্পানির বিরুদ্ধে সে এমন কোনো কথা দাঁড় করানোর চেষ্টা করবে যে কথা আমার মতো ভোক্তাদের কাছে গ্রহণযোগ্যই হবে। কথাটা কি বুঝাতে পারছি? আমার কাছে এই মূল কোম্পানির বক্তব্য থাকতে এর সাথে সাংঘর্ষিক যত কথা আমার সামনে আসুক না কেন, কোনো কথা কি গ্রহণযোগ্য হতে পারে? হ্যাঁ, ওই কথা গ্রহণযোগ্য হবে যেটা মূল কোম্পানির গাইডে লেখা আছে, তার সাথে সঙ্গতিপূর্ণ কোনো কথা যদি এটা গ্রহণযোগ্য হবে। মানুষকে কে সৃষ্টি করছে? স্টিফেন হকিংস। কে সৃষ্টি করেছে? আল্লাহ। বলেন কে সৃষ্টি করছে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে বার্তা আসছে কোরআন মজিদে, লাতুবাসুন্নাকুম, তোমাদেরকে আমি আবার উঠাবো, তোমাদেরকে আমি আবার উঠাবো। এখন স্টিফেন হকিংস সেও আমার মতোই আল্লাহর এক সৃষ্টি, ঠিক আছে? সে যে মন্তব্য করতেছে সেই মন্তব্য এবার আল্লাহর সাথে সাংঘর্ষিক। আমি আল্লাহ সৃষ্টি হিসেবে আমার স্রষ্টার কথা বিশ্বাস করবো না স্টিফেন হকিংসের কথা বিশ্বাস করবো? আল্লাহ। সে কথা হচ্ছে স্টিফেন হকিংস যে মন্তব্যটা করলো, ভাবনার বিষয় হচ্ছে স্টিফেন হকিংসের কি এই মন্তব্য করার অধিকার আছে? না। এটা আগে দেখি। আপনার তো এমনি না বললেন, কিন্তু কথাটা যুক্তির আলোকে কি বলে? আমার এই মোবাইল যদি মূল কোম্পানি 5 বছরের একটা গ্যারান্টি দিয়ে দেয়, তাহলে 1 বছর বা 2 বছরের গ্যারান্টি আদৌ কি কোনো সুচিন্তিত অভিজ্ঞ মানুষ এবং মেধা ও জ্ঞানের অধিকারী কোনো মানুষ দিবে? যে কোম্পানি 5 বছর দিকে, আমি 2 বছর দিব, এই 2 বছর বলার অধিকার কার থাকে? বলে কোম্পানি। এই 2 বছর গ্যারান্টি দেওয়ার অধিকার কার থাকে? কোম্পানি। এখন একজন ব্যবহারকারী এসে গ্যারান্টি দিচ্ছে, তো মানুষ প্রশ্ন করবে না আপনার এই কথা বলার অধিকার কোথায়? এটা তো কোম্পানির কাজ। এই কথাটা বলার অধিকার কার? কোম্পানির কাজ, না ব্যবহারকারীর কাজ এটা। তাহলে মানুষকে আবার সৃষ্টি করা হবে কি না হবে এই কথা সেই স্রষ্টাই বলতে পারে যে প্রথমবার সৃষ্টি করেছে। যে নিজে একবার সৃষ্টি হয়ে আবার সৃষ্টি হবে
সে তো এক ব্যবহারকারী সাধারণ মানুষ, তার এই কথা বলার অধিকার কই? স্টিফেন হকিন্স তার অনধিকার চর্চা করলো, যে বিষয়ে তার মন্তব্য করার অধিকার নেই সেই বিষয়ে সে কথা বলল। কথা কি বুঝাতে পারছে আপনাদেরকে? এই যে বিষয়ে অধিকার নাই সে বিষয়ে মন্তব্য করা, সে মন্তব্য যদি সত্য হয় তবু প্রত্যাখ্যান, মিথ্যা হলে তো প্রশ্নে আসে। কথাটা বুঝাতে পারি না আপনাদেরকে? যে জিনিসটা আমি ব্যবহার করতেছি এই জিনিস কত বছর বয়স দিবে, কত বছর ওয়ারেন্টি আছে, এই কথা একমাত্র বলার অধিকার কার? কোম্পানি। একজন সাধারণ মানুষ যদি সে মন্তব্য করে এই বিষয়ে, তাহলে কি করলো? অনধিকার চর্চা, তার এই কথা বলার সুযোগই না, অধিকারই নেই। কথাটাকে বুঝাতে পারলাম? সেই জন্য স্টিফেন হকিং যে কথা বলে সেটা ভুল বলেছে। মূল যেটা সত্য সেটা আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাআলা বলেছে। কি বলেছেন আল্লাহ তাআলা? লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা, তোমাদের সকলকে আমি কিয়ামতের দিন জমা করব, একত্রিত করব, কোনো সন্দেহ নেই। কথাটা বুঝাতে পারলাম? যদি মেনেও নি স্টিফেন হকিংস কিয়ামত কায়েম হবে না বা আখিরাত আসবে না এই ব্যাপারে তার কাছে কোনো যুক্তি আছে, তো আমাদের কাছেও যুক্তি আছে। কি যুক্তি আছে আমাদের কাছে? সহজ কথা, আপনি এলাকায় একজন ব্যবসায়ী, আপনার দোকান থেকে একজন 5 কেজি চাউল নিয়ে চলে গেল, বলছে কালকে টাকা দিব। 2 বছর হয়ে গেছে টাকা দেন, আপনি কি করবেন বলেন তো? 2 বছর হয়েছে টাকা দেন, আপনি কি করবেন বলেন? এলাকায় কোনো প্রভাবশালী মানুষের কাছে যান, যে বলবেন দেখেন এই লোক আমার কাছে চাউল নিছে, এখন টাকা দেয় না, এই টাকাটা আপনি একটু আদায় করবেন, বলবেন কিনা? এই টাকাটা আদায় করার জন্য যখন আপনি ওই প্রভাবশালী মানুষের কাছে যাবেন, সে তার প্রভাব খাটিয়ে ওই খরিদ্দারের কাছ থেকে 5 কেজি চাউলের টাকা এনে আপনাকে দিয়ে দিবে তো? প্রশ্ন হচ্ছে যে যখন একটা মানুষের 5 কেজি চাউলের দাম 200-250 টাকা, এই 200-250 টাকার একটা হক, 200-250 টাকার হক একজন প্রভাবশালীর প্রভাব খাটিয়ে আপনি আদায় করে নিলেন। মহান আল্লাহ তাআলার 50-60 বছরের হক এই দেহের উপরে জারি ছিল, আপনি আদায় করেন নাই, এর হক কে কোথায় আদায় করবে বলেন? কথাটা কি বুঝাতে পারছি? আমাকে যে স্রষ্টা সৃষ্টি করছে সেই স্রষ্টার যে হকগুলি সেগুলো আমি ঠিক মতো আদায় করলাম না, তো এখানে 5 কেজি চালের হক তো আদায় করে নিচ্ছে এক প্রভাবশালী, তার প্রভাব খাটিয়ে। আমাকে সৃষ্টি করার কারণে মহান আল্লাহ তাআলার যে হকগুলি আমার উপরে, সে হকগুলি কোন প্রভাবশালী কোথায় আদায় করবে বলেন? কথাটা কি বুঝাতে পারছি? তো সেই জন্য একটা টাইম অবশ্যই থাকা যায় যেখানে আল্লাহ তাআলার অনাদায়ী হকগুলো তিনি আদায় করে নেন, আর সেটাই হচ্ছে আখিরাত। সেটা কি? আখিরাত। এখানে আদায় করা হবে। একজন জিজ্ঞাসা করলো যে আল্লাহ তাআলাকে আবার সৃষ্টি করতে পারবে? আল্লাহ তাআলাকে আবার সৃষ্টি করতে পারবে? তো মাসলা হচ্ছে যে একটা লোক আধা কেজি চালে ভাত খাইতে পারে, তাহলে আপনি জিজ্ঞেস করেন আপনি কি 250 গ্রাম চালে ভাত খাইতে পারেন? এই কথাটা কেমন হবে বলেন তো? এই কথাটা কেমন হবে বলেন? একজন দৌড়াইতেছে, আপনি তাকে বললেন আপনি কি হাঁটতে পারেন? এই প্রশ্ন করে কেউ? না, আমরা করতেছি এই প্রশ্ন। কি বলে? সবাই করতেছে। আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে মায়ের গর্ভের ভিতরে সৃষ্টি করে দেখাই দিচ্ছে, এরপর একজন সন্দেহ করতেছে আল্লাহকে আবার সৃষ্টি করতে পারবে? তো একটা লোক 1000 পিস মোবাইল তৈরি করলো, এরপরে জিজ্ঞেস করেন আপনি কি 1 পিস মোবাইল তৈরি করতে পারবেন? আর এটা তো একটা অনর্থক কথা। আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে সৃষ্টি করতেছেন, সৃষ্টি করে দেখাই দিচ্ছেন যে দেখো আমি সৃষ্টি করতে পারি। এরপর একজন প্রশ্ন করছে আল্লাহকে বহুতের পর আবার সৃষ্টি করতে পারবে? কথা বুঝা গেছে? এই প্রশ্নের জবাব কোরআন মাজিদে আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন, দেখেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাকুনু শুয়ুখা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা শুয়ুখা ফামিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের অনেকের সন্দেহ হয় যে আমি কি মওতের পর আবার সৃষ্টি করব, তাহলে এবার আমার এক ক্ষমতার কথা শুনো। আমি তোমাদের প্রত্যেককে কোন একজন দুইজনকে না, প্রত্যেককে আমি সৃষ্টি করেছি বীর্য থেকে, তারপরে এটাকে বানিয়েছি রক্তের টুকরা, তারপরে এটাকে বানিয়েছি গোশতের টুকরা, তারপরে এর মধ্যে হাড্ডি সেট করেছি, এর ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ সেট করেছি, করার পরে নির্ধারিত একটা টাইম পূর্ণতা পাওয়ার জন্য নুকিরু ফিল আরহাম মায়ের গর্ভের ভিতরে এটাকে সুন্দর করে পরিচর্যা করে রেখেছি। এরপরে সেখান থেকে পূর্ণ একটা মানুষ বানিয়ে মাতৃগর্ভের থেকে বের করেছি। এরপরে তোমাকে আমি যুবক বানিয়েছি, এরপরে তোমাকে আমি বৃদ্ধ বানিয়েছি, এরপরে মৃত্যু দিয়ে কবরে নিয়ে গেছি। যেই মালিক সেই বীর্য থেকে
যুব বৃদ্ধ বানিয়ে কবরে নিতে পারে, আর আজ সে মালিকের ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করতেছো, উনি কি কবর থেকে আবার তৈরি করতে পারবে? কথাটা কি বুঝাতে পারছি? তো বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার এই বক্তব্যটা কিছুটা এরকম যে আপনি একজনকে বললেন আপনি আধা কেজি চালে ভাত খেতে পারেন, এবার সে 1 কেজি খেয়ে দেখাই দিল যে দেখ আমি কতটুকু পাই। কথাটা কি বুঝাতে পারছি? এই জন্য মানব জীবনের একটা বড় বিভীষিকা হচ্ছে কি জানেন, মানব জীবনের একটা বড় বিভীষিকা হচ্ছে মানুষের কথাকে বিশ্বাস করা আর আল্লাহ তাআলার মতো এক স্রষ্টার কথাকে অবিশ্বাস করা। এটা মানব জীবনের এত বড় একটা বিভীষিকা যে বিভীষিকার মাধ্যমে তার থেকে সব আলো বিদায় নিবে আর সব অন্ধকার তার ভিতরে জমা হচ্ছে। কথাটা বুঝাতে পারছি আপনাদেরকে? আজকের পুরো কথার সারাংশ হচ্ছে এই মাদ্রাসাগুলি কেন। প্রথম কথা কি ছিল, এই মাদ্রাসাগুলি কেন, কি জন্য এই মাদ্রাসাগুলি বলেন? আল্লাহ তাআলার হক কি এটা চেনানো হয়। এই মাদ্রাসাগুলি কিসের জন্য বলেন? এটা চেনানো। 2 নম্বর হচ্ছে মেহেদী ভাই হুসাইনকে নিতে আসছে, এখনই নিয়ে যাবে? হুসাইন চলে যাবা, ভালোর সাথে যাবা? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। 2 নম্বর যে কথাটা সেটা হচ্ছে এই মাদ্রাসাগুলি কোনো মাওলানাদের পেট পালার জন্য নয়। এই মাদ্রাসাগুলি মানব জীবনকে একটা ঘুটঘুটে আধার থেকে মুক্ত করে আলোর সন্ধান দেওয়ার জন্য মাদ্রাসা। 3 নম্বর হচ্ছে যে এই মাদ্রাসাগুলির ব্যাপারে নেতিবাচক কথা যারা বলে তাদের এই কথাগুলি একটা নাস্তিকতার আধার থেকে উৎসারিত। সেই নাস্তিকতার আধার হচ্ছে কি, যে আমার উপরে আল্লাহ তাআলার কোনো হক নেই। কথাটা কি বুঝাতে পারছি? এই হচ্ছে আজকের আলোচনার সারাংশ। আমাকে কর্তৃপক্ষ 9টা পর্যন্ত টাইম দিয়েছে, তো 9টা মনে হয় বেজে গেছে, এই জন্য আমি এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।